আমাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট আলু চাষী, আলু ব্যবসায়ী, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনকে নিয়ে 5 থেকে 6টি সভা করে হিমাগার পরিচালনার ব্যাংক হতে গৃহীত ঋণ সহ সকল ব্যয় বিবেচনা নিয়ে আর্থিক বিশ্লেষণ করে কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে কৃষি বিপণন অধিদপ্তর 2025 সালে দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজের আলু সংরক্ষণের নিমিত্তে কেজি প্রতি ভাড়া সর্বোচ্চ 6 টাকা 75 পয়সা নির্ধারণ করে অফিস আদেশ জারি করেন। এটা কপি আছে আমার কাছে, আপনি চাইলে আপনাদের দিতে পারবো আমি। সে আদেশের প্রেক্ষিতে 2025 সাল থেকে এ পর্যন্ত কোল্ড স্টোরেজ সমূহে আলু সংরক্ষণের নিমিত্তে কেজি প্রতি ভাড়া সর্বোচ্চ 6 টাকা 75 পয়সা গ্রহণ করা হচ্ছে। 2025 সালের তুলনায় 2026 সালে প্রায় 12% মুদ্রাস্ফীতি ঘটেছে। এতে করে হিমাগার পরিচালনার ব্যয়, যথা হিমাগারে নিয়োজিত লেবারদের ব্যয়, রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহৃত প্রয়োজনীয় অ্যামোনিয়া গ্যাস, লুব্রিকেন্ট ইত্যাদির মূল্য বৃদ্ধি সহ 1 জুন 2026 তারিখ থেকে বাণিজ্যিক ভিত্তিতে হিমাগার শিল্পে প্রায় 18% হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হিমাগার সমূহে অনেক সময় ধরে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ না থাকায় বর্ধিত মূল্যে ডিজেল ক্রয় করে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে হিমাগারে সংগৃহীত আলুর গুণগত মান অক্ষুণ্ণ রাখতে হচ্ছে। এতে করে 2025 সালের তুলনায় 2026 সালে হিমাগার পরিচালনা ব্যয় বৃদ্ধি পেয়েছে। 2026 সালে হিমাগার পরিচালনা ব্যয়, হিমাগারে কর্মরত স্টাফদের বেতন ভাতা সহ আনুষঙ্গিক খাতে খরচ বৃদ্ধির বিষয়সমূহ উল্লেখযোগ্য পূর্বক বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন স্মারক নম্বর BCSA 49/2026 তারিখে 5/2/2026 মোতাবেক সম্মানিত সচিব কৃষি মন্ত্রণালয় মহোদয়কে পত্র প্রদান করা হয়েছে, যে কপি সংযুক্ত আছে আমার কাছে, আপনার চাইলে দিতে পারবো। কিন্তু মার্চ 2026 থেকে দেশের হিমাগার সমূহে আলু চাষী ও আলু ব্যবসায়ীগণ আলু সংরক্ষণ কার্যক্রম শুরু করলেও কৃষি মন্ত্রণালয় থেকে হিমাগার পরিচালনা ব্যয় বৃদ্ধির নিরিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কোনো অফিস আদেশ জারি করেন এই বছর 26 সালে। পরবর্তীতে 1 জুন 2026 তারিখ থেকে সরকার বাণিজ্যিক হারে হিমাগার শিল্পের জন্য 18% হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি করেছেন। তৎপ্রেক্ষিতে পূর্বে বর্ণিত হিমাগার পরিচালনার সংশ্লিষ্ট খাতসমূহের ব্যয় বৃদ্ধি সহ বিদ্যুতের মূল্য বৃদ্ধি উল্লেখ করে হিমাগার সমূহে প্রতি কেজি আলু ভাড়া সংরক্ষণ বৃদ্ধিপূর্বক সমন্বয় করার জন্য বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন স্মারক নম্বর 49/2026 643 তারিখ 9/6/2026 মোতাবেক আরো একটি পত্র সম্মানিত সচিব কৃষি মন্ত্রণালয় মহোদয়কে প্রেরণ করা হয়েছে। ওর কপিও আছে আমার কাছে, আমি চাইলে আপনি দিতে পারবো। কিন্তু সেই পত্রের আলোকেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণপূর্বক অফিস আদেশ জারি করা হয় নাই। এমত অবস্থায় হিমাগার মালিকগণ সরকার নির্ধারিত হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ গত বছরই 6 টাকা 75 পয়সায় আমরা গ্রহণ করতেছি। বস্তাপতি উল্লেখ্য 2025 সালে আলু সংরক্ষণের সময় প্রতি বস্তায় 60 থেকে 65 কেজি আলুর ভাড়া 370 টাকা থেকে 400 টাকা গ্রহণ করা হয়েছে। যার আমাদের কপি চাইলে আপনাদের আমরা নমুনা ভাড়া রসিদ সংযুক্ত আছে। 2026 সালে আলু সংরক্ষণ করার সময় ভাড়া রসিদের সরকার তথা কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত ভাড়া গ্রহণ করা হবে এই মর্মে মানি স্লিপে কিন্তু লেখা ছিল 6 টাকা 75 পয়সা প্রতি কেজি, এবং আলু চাষী ও ব্যবসায়ীগণ তা মেনেই হিমাগার সমূহে আলু সংরক্ষণ করেছে। এখন কয়েক মাস পর জুন জুলাই মাসে এসে আলু খালাসের সময় যদি তারা ভাড়া পরিবর্তন বা কমানোর দাবি করে তা চুক্তিভঙ্গের শামিল এবং আইনগত গ্রহণযোগ্য নয় বলে আমরা মনে করি। ইতিমধ্যে 1 জুন 2026 তারিখ থেকে হিমাগার সমূহ থেকে আলু খালাস শুরু হয়েছে। হিমাগারে আলু সংরক্ষণ কার্যক্রমের সঙ্গে কিছু সুবিধাভোগী ব্যক্তি অযৌক্তিকভাবে 2025 সালে হিমাগার সময় আলু সংরক্ষণের নিমিত্তে সরকার কর্তৃক নির্ধারিত কেজি প্রতি ভাড়া 6 টাকা 75 পয়সা থেকে কমানোর দাবিতে চাপ সৃষ্টি করে এবং মহোদয় নিকট দাবি জানায় যে আইনের দৃষ্টিতে হিমাগার পরিচালনার সংশ্লিষ্ট ব্যয় বৃদ্ধির আলোকে গ্রহণযোগ্য ও যুক্তিযুক্ত নয় বলে মনে প্রতীয়মান হয়। সেখানে 2025 সালের তুলনায় প্রায় সকল ক্ষেত্রে হিমাগারের পরিচালনা ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং তা উল্লেখ করে হিমাগার সমূহ প্রতি কেজি আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধিপূর্বক সমন্বয় করার প্রেক্ষিতে পত্র দুটির আলোকে হিমাগার মালিকগণ আশা করছেন যে বাস্তবতা নিরীক্ষে ভাড়া বৃদ্ধিপূর্বক একটি যুক্তিসঙ্গত কেজি প্রতি ভাড়া সরকার নির্ধারণ করে দিবে 2026 সালে। বিএডিসি হিমাগার সমূহ যেহেতু সরকারি অর্থে স্থাপিত, তাই এ সকল হিমাগার সমূহে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করতে হয় না। উপরন্তু বিএডিসি হিমাগার সময় ব্যবহৃত বিদ্যুৎ বিলের উপর 20% হারে রিবেট প্রদান করা হয়। তারপর বিএডিসি কর্তৃক পরিচালিত হিমাগার সময় কেজি প্রতি আলু সংরক্ষণ ব্যয় প্রায় 7 টাকা। মহোদয়ের সদয় অবগতির জন্য 2025 সালে 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা একটি হিমাগারের পরিচালনা ব্যয় সংযুক্ত যৌক্তিক হারে মার্জিন হিসাব করে একটি বিবরণী প্রদান করা হলো, যেখানে প্রতি কেজি আলুর ভাড়া 9 টাকা 62 পয়সা
কপি সংযুক্ত আছে নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন হিমাগারের পরিচালনা ব্যয় সংক্রান্ত আর্থিক বিশ্লেষণ করে 2026 সালে প্রতি বস্তায় গড়ে 65 কেজি আলু সংরক্ষণ ভাড়া লভ্যাংশ ছাড়া পরিচালন ব্যয় আসে 560 টাকা, যা কেজি প্রতি 60 টাকা 81 পয়সা কপি সংযুক্ত। কিন্তু হিমাগারগুলি সরকার কর্তৃক নির্ধারিত কেজি প্রতি ভাড়া 6 টাকা 75 পয়সার মধ্যে গ্রহণ করায় হিমাগার মালিকগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যথাযথভাবে ব্যাংক থেকে গৃহীত ঋণ পরিশোধ করতে পারছেন না। ফলে হিমাগারগুলি ঋণখেলাপি হিসাবে পরিগণিত রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে। মহোদয় সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে 1 জুন 2026 তারিখ থেকে সরকার হিমাগার শিল্পে যে বাণিজ্যিক হারে শতকরা 18% বিদ্যুৎ বিল বৃদ্ধি করেছে, এই অবস্থায় যদি 2025 সালে হিমাগার আলু সংরক্ষণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত কেজি প্রতি ভাড়া 6 টাকা 75 পয়সা বৃদ্ধি করা না হয় অথবা কমানোর চেষ্টা করা হয়, তাহলে হিমাগার মালিকগণ পিডিবি পল্লী বিদ্যুৎ বোর্ডের অধীনে পরিচালিত হিমাগার সমূহের বর্ধিত হারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে সক্ষম হবেন না। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে উদ্ভূত পরিস্থিতির দায় হিমাগার মালিকগণ বহন করবেন না। উল্লেখ্য, দেশের অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন সয়াবিন তেল, বিভিন্ন প্রকার ডাল যেমন মসুর, ছোলাসহ খেজুর, চিনি ইত্যাদির মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকার তথা বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট আমদানিকারক ও মিল মালিকদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণ করে থাকেন। কিন্তু হিমাগারে আলু সংরক্ষণ নিমিত্তে কেজি প্রতি ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ, হিমাগার মালিকগণ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর্থিক বিশ্লেষণে বিশেষজ্ঞদের সঙ্গে আলু চাষি, কৃষক ও আলু ব্যবসায়ী রাখাটা কতটুকু যুক্তিযুক্ত তা বিবেচনায় দাবি রাখে এবং এটি মুক্তবাজার অর্থনীতির সাথে সাংঘর্ষিক। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরূপ হিমাগারে আলু সংরক্ষণের ক্ষেত্রেও সরকার তথা কৃষি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, হিমাগার মালিকগণ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সহ সংশ্লিষ্ট আর্থিক বিষয়ে বিশেষজ্ঞগণের সমন্বয়ে হিমাগার আলু সংরক্ষণের নিমিত্তে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করা যথাযথ হবে। মহোদয় সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে উত্তরবঙ্গের তেমন কোনো উল্লেখযোগ্য শিল্প কারখানা গড়ে ওঠে নাই। শুধু হিমাগার শিল্প স্থাপিত হয় কৃষকদের তাদের উৎপাদিত আলু সহ অন্যান্য পচনশীল খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারছেন। কিন্তু যদি হিমাগার সমূহ পরিচালনার সংশ্লিষ্ট খাতসমূহ বর্ধিত মূল্য বৃদ্ধি সহ যৌক্তিক ব্যয়সমূহ বিবেচনায় না নিয়ে ভাড়া কমানোর মতো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে হিমাগার মালিকদের পক্ষে বর্ধিত হারে লেবার বিল পেমেন্ট, স্টাফদের বর্ধিত বেতন ভাতা, বর্ধিত হারে বিদ্যুৎ বিল, অ্যামোনিয়া গ্যাসের বর্ধিত মূল্য সহ অন্যান্য বর্ধিত আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করে হিমাগার পরিচালনা করা সম্ভব হবে না। এর ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য হিমাগার মালিকগণ দায়ী থাকবেন না। মহোদয়ের সদয় জ্ঞাতার্থে আরো জানাচ্ছি যে উদ্ভূত পরিস্থিতি স্থায়ী সমাধান করতে হলে দীর্ঘমেয়াদী পদক্ষেপের অংশ হিসেবে নিম্নে বর্ণিত কার্যক্রম গ্রহণ করতে হবে, যেটা আমরা কোলেস্ট্রল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ করছি। 2025 সালে আলু চাষকারী কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সচিব, কৃষি মন্ত্রণালয়, সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, সচিব, খাদ্য মন্ত্রণালয়ের মহোদয়গণ সহ গঠিত সচিব কমিটির সুপারিশ মোতাবেক ক্ষতিগ্রস্ত আলু চাষীদের প্রণোদনা প্রদানের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ 2026 সালে প্রণোদনা হিসেবে আলু চাষকারী কৃষকদেরকে প্রদান করতে হবে। আমাদের আবেদনের প্রেক্ষিতে একটু বিষয় এখানে বলি। আমাদের সাবেক কৃষি উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় থেকে একটা কৃষকদেরকে প্রণোদনা দেওয়ার জন্য একটা বরাদ্দ কিন্তু উনি করিয়েছিলেন, মোটামুটি 1 টাকা। কিন্তু কিভাবে দিবেন এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে ইন্টারিম গভর্নর ওই টাকাটা কিন্তু বছর শেষ ফেরত গেছে, আমরা কিন্তু দিতে পারি নাই। এবার যে আমরা জানতে পারছি সেটা এখানে উল্লেখ করা হয়েছে। আমরা আবার বলছি যে ওই টাকাটা যদি থেকে থাকে তাহলে এখন দেওয়া হোক, কিন্তু আসলে সচিব আনামসী বলছে যে ওই টাকা তো আসলে থাকার কথা না, চলে গেছে। পোল্ট্রি ফার্ম, অ্যানিমেল ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বিএডিসি হিমাগারের মতো দেশের ব্যক্তি মালিকানাধীন স্থাপিত হিমাগার সমূহে বিদ্যুৎ বিলের উপরও শতকরা 20% হারে রিবেট প্রদান করতে হবে। হিমাগার সমূহকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করে হিমাগার স্থাপন, পরিচালনা ব্যয় নির্বাহের জন্য জাতীয় রাজস্ব বাজেট থেকে বাংলাদেশ ব্যাংকে 6,000 থেকে 8,000 কোটি টাকা বরাদ্দ প্রদান করতে হবে। বাংলাদেশ ব্যাংক এই অর্থ বিভিন্ন তফসিলকৃত ব্যাংকে বরাদ্দ প্রদান করে তফসিলভুক্ত ব্যাংকগুলো দেশের হিমাগার গুলিকে হিমাগার স্থাপন এবং হিমাগার পরিচালনা ব্যয় নির্বাহের জন্য 4 থেকে 5% সুদে ঋণ প্রদান করবে। উদ্বৃত্ত উৎপাদিত আলু রপ্তানিকে উৎসাহিত করার জন্য বর্তমানে প্রদেয় শতকরা 10% প্রণোদনার পরিবর্তে শতকরা 30% প্রণোদনা প্রদান করতে হবে। এমতো অবস্থায় বর্ণিত বিষয়গুলি বিবেচনায় নিয়ে দেশের খাদ্য, পুষ্টি, নিরাপত্তায় নিয়োজিত কৃষিভিত্তিক হিমাগার শিল্পসমূহ সুষ্ঠু পরিচালনার সার্বিক প্রতিযোগিতা প্রদান করার জন্য মহোদয়ের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। মানে এটা আমরা আরো 3 মাস আগে অলরেডি কৃষি সচিবকে আমরা লিখিত আকারে জানাইছি এবং আমরা কৃষকদের পক্ষে আমরা কি বলছি আপনারা এখানে তো প্রমাণ পাইলেন যে আমরা কিন্তু কৃষকদের বিপক্ষে এখানে কোনো কথা বলি নাই। আর এটাই ছিল আমাদের কথা যে আমরা আসলে আমাদের সম্বন্ধে
বাজারে কোলেস্ট্রল বাণিজ্য সম্বন্ধে আসলে কিভাবে উপস্থাপন করা হয় জানি না। তবে আমাদের গভর্নমেন্টের কাছে জবাবদিহিতা বা বাণিজ্য মন্ত্রণালয় বা কৃষি মন্ত্রণালয়ের কাছে জবাবদিহিতা খুবই স্বচ্ছ। আমাদের সাথে গভর্নমেন্ট যেভাবে নেগোসিয়েশন করতে চায় আমরা কিন্তু করি এবং আমাদের যৌক্তিকতা আমরা তুলে ধরি। তারপরেও তারা একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছেন, আমরা সেটা মেনে নিয়েই কিন্তু কোলেস্ট্রল আলু সংরক্ষণ করতেছি। এই বছর কিন্তু এখন পর্যন্ত ভাড়া নির্ধারণ করে নাই। যেখানে ভাড়া বাড়ার কথা সেখানে কিছু লোক এখন ভাড়া কমানোর জন্য আন্দোলন করতেছেন। তো এই বিষয়গুলি আসলে আপনাদেরকে অবগত করার জন্য কাজটা এখানে কষ্ট দেয়া। ধন্যবাদ সবাইকে।